ছাত্রছাত্রী, আজকে বাংলা মাধ্যমের ক্লাস 12-এর একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। বাংলা মাধ্যমের 12-এর যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব, সেই চ্যাপ্টারটার নাম হলো সমাকলের প্রয়োগ, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস, অর্থাৎ সমাকলের প্রয়োগ। এই সমাকলের প্রয়োগ চ্যাপ্টারটার ক্ষেত্রে আমরা প্রথমে কিছু ইম্পর্টেন্ট সূত্রগুলো বলবো, যেগুলো এই চ্যাপ্টারের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, এবং তারপরে আমরা কি বলবো না, এই চ্যাপ্টার কিছু উদাহরণ দেব যেগুলো ভাইটালি তোমাদের বোর্ড এক্সামের ক্ষেত্রে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বোর্ড এক্সামের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের খুব ইম্পর্ট্যান্ট। এই টাইপের কোশ্চেন প্রতিবারই দেয়। সো তোমরা ইম্পর্টেন্টলি দেখবে, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবে। সো এই চ্যাপ্টারটা কিন্তু তোমরা খুব ভালোভাবে স্টাডি করবে। আশা করি আজকে যে ভিডিওটা করছি, এই ভিডিওটা দেখার পর তোমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে একটা ধারণা লাভ হবে, এবং কি পরবর্তীতে যখন এই চ্যাপ্টারটা অর্থাৎ সমাকলের প্রয়োগ চ্যাপ্টারটা তোমরা করবে, এই ভিডিওটা তোমাদের কাছে সহায়ক রূপে উপস্থাপিত হবে। চলো পরপর আমরা প্রথমে সূত্র, তারপরে এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট উদাহরণ নিয়ে তোমাদের সাথে ডিসকাস করি বা আলোচনা করি। বোর্ডে দেখো দুটো ইম্পর্টেন্ট সূত্র লিখেছি এই সমাকলের প্রয়োগের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস 12-এ যে চ্যাপ্টারটা বললাম, সেই 12-এর চ্যাপ্টার প্রথম এই চ্যাপ্টার দুটো ইম্পর্টেন্ট সূত্র দুটো দেখো বলেছি। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র বলছে x = a এবং x = b এবং y = fx, এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে লিমিট a to b ইন্টিগ্রেশন লিমিট a to b y dx is equivalent to limit a to b integration of fx dx। কখন? যখন f of x greater than 0, অর্থাৎ এই কন্ডিশনটা কিন্তু প্রযোজ্য। এই সূত্রের ক্ষেত্রে এই কন্ডিশনটা কিন্তু অবশ্যই প্রযোজ্য হবে। ঠিক একই রকমভাবে যদি fx less than 0 হয়, তখন কি হবে? তখন দেখো ক্ষেত্রফলটা হবে লিমিট a to b মাইনাস অফ y dx ইন্টিগ্রেশন। ঠিক একই রকমভাবে ইজিক্যাল টু মাইনাস চলে আসে। এখানে দেখো মাইনাস সাইনটা ছিল না, এখানে দেখো মাইনাস সাইনটা এলো। মাইনাস ইন্টিগ্রেশন a to b লিমিট a to b fx dx যখন f of x লেস দ্যান 0, এই কন্ডিশনের জন্য এটা পাচ্ছি, এই কন্ডিশনের জন্য এটা পাচ্ছি। সিমিলারলি 2 নম্বর সূত্রটা দেখো, y = c এবং y = d এবং x = f of y। এই পার্টটা লক্ষ্য রাখো, দেখো x আর y দেখো ইন্টারচেঞ্জ দেয়ার প্লেসেস, তার জায়গা পরিবর্তন করেছে, অর্থাৎ ডিফারেন্স টাইপস, এটা ডিফারেন্স টাইপস অফ ফাংশন। এবং y অক্ষ দ্বারা, এখানে দেখো x অক্ষ ছিল, এখানে দেখো y অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কী হবে? y অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কী হবে? ইন্টিগ্রেশন অফ লিমিট c to d x dy ইজ ইকাল টু লিমিট c to d ইন্টিগ্রেশন অফ লিমিট c to d f of y dy যখন f of y গ্রেটার দ্যান 0। এখানেও দেখো, এখানে যে কন্ডিশনটা ছিল, এখানে দেখো কন্ডিশনটা আছে, কিন্তু এখানে ছিল ভ্যারিয়েবলটা f of x ছিল, এখানে দেখো f of y আছে। সিমিলারলি দেখো সেকেন্ড পার্টের ক্ষেত্রে যদি এই কন্ডিশনটা হয়, অর্থাৎ f of y যদি আমরা দেখি যে লেস দ্যান 0, তখন কি হবে? তখন তার ক্ষেত্রফলের সূত্র হবে ইন্টিগ্রেশন অফ লিমিট c to d মাইনাস x dy ইজ ইকাল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ লিমিট c to d f of y dy যখন কন্ডিশনটা কিন্তু এটা, অর্থাৎ এই যে চারটে কন্ডিশন তোমাকে দেখতে হবে। চারটে কন্ডিশন দেখার পরে তুমি বার করতে পারবে যে কোন সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে এরিয়া বার করার জন্য, অর্থাৎ সীমাবদ্ধ ক্ষেত্রফল বার করার জন্য ফার্স্ট কাইন্ড এবং সেকেন্ড কাইন্ড কোন সূত্রটা ইউজ করতে হবে সেগুলো কিন্তু ডিপেন্ড করছে এই যে সূত্রগুলো, এই কন্ডিশনগুলোর ওপরে ডিপেন্ড করছে। আর এইগুলো তো তোমার এমনিতেই দেওয়া থাকবে ফাংশন, সেই ফাংশন সিলেকশন করে এইগুলো দেখার পরে তোমাকে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র সমাকলের প্রয়োগের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালসের ক্ষেত্রে। ওকে, চলো আমরা নেক্সট সূত্রটা বলি।
প্রথম দুটো সূত্র বললাম যে সমাকলের ক্ষেত্রে প্রথম দুটো সূত্র যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বললাম। এবার আমরা তৃতীয় সূত্রটা এবং তার পার্ট অর্থাৎ আরও একটা পার্ট 3 নম্বর সূত্রের দুটো অংশ আছে, দুটো অংশ নিয়ে আমরা ডিসকাস করছি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টার ক্ষেত্রে। তৃতীয় সূত্রটা কি বলেছে, y = f1x এবং y = f2x, অর্থাৎ দুটো বক্ররেখা এই একটা বক্ররেখা এবং এই একটা বক্ররেখা এবং এই একটা বক্ররেখা দুটি ছেদবিন্দু যদি AC, BD হয় এবং x = a এবং x = b এই সমান্তরাল সরলরেখাদ্বয়ের মধ্যে অবস্থিত হয়, তখন সীমাবদ্ধ ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে ইন্টিগ্রেশন অফ লিমিট a to b y on upper curve মাইনাস অফ y on lower curve dx। কন্ডিশন একটাই দেখো, a less than b, এটা কন্ডিশন। আবার দেখো নেক্সট স্টেজে যদি আমরা দেখি y = c এবং y = d এই সমান্তরাল সরলরেখাদ্বয়ের মধ্যে অবস্থিত পাই বা অবস্থিত হয়, তখন সীমাবদ্ধ ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে লিমিট ইন্টিগ্রেশন অফ লিমিট c to d x on upper curve minus x on lower curve dy and condition c less than d। সো এই যে তিনটে সূত্র পরপর বললাম, 1 নম্বর 2 নম্বর আর এই যে 3 নম্বর এবং 3 নম্বরের আর একটা পার্ট, এই 4টে পার্ট ইম্পর্ট্যান্টলি তোমাদের মনে রাখতে হবে এবং বুঝতে হবে এর অ্যাপ্লিকেশানগুলো কীভাবে কখন করা যায় বা কখন করব অ্যাপ্লিকেশানগুলো, সেগুলো কিন্তু ভাইটালি বুঝতে হবে। তাহলে এই পার্টটার এই চ্যাপ্টারটার ক্ষেত্রে আর সমস্যা হবে না। এবার আমরা কিছু এক্সাম্পল নিয়ে ডিসকাস করব। সূত্রগুলো পরপর 3 সূত্র বললাম, এবার কিছু এক্সাম্পল নিয়ে ডিসকাস। এই চ্যাপ্টার প্রথম এক্সাম্পলটা দেখো যেটা আমরা ডিসকাস করছি, সেটা হলো x = 0 এবং y = x এবং আরও একটা ফাংশন 2y + x = 6 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। প্রথমে দেখো আমরা একটা ছবি এঁকেছি। ছবি আঁকার জন্য দেখো প্রথমে এই পার্টটা লক্ষ্য করো, x = 0। x = 0 মানে তোমরা জানো যে x = 0 মানে হবে y অক্ষ, কারণ আমরা জানি y অক্ষে x এর মান 0 হয়। তারপরে কি বলেছে দেখো, y = x আমরা জানি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ এবং কি যেটা কি x এর ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই পার্টটা আমরা পেলাম, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বললাম। আর একটা যে সমীকরণ দেওয়া আছে 2y + x = 6, এটাকে দেখো নতিচ্ছেদিত অংশ আকারে নিয়ে এলাম, অর্থাৎ 6 দিয়ে যদি ডিভাইড করি এই পার্টটা দেখো পাচ্ছি। অর্থাৎ আমরা দেখো এক্সের ওপরে এবং ওয়াইয়ের ওপর দুটো বিন্দু পাচ্ছি। আবার এক্সের ওপর বিন্দুটা 6,0 অর্থাৎ এই বিন্দুটা 6,0 আর এই বিন্দুটা পাচ্ছি 0,3 এবং এই ইকুয়েশনটাকে বা এই ইকুয়েশনটাকে দেখো 2 নম্বর প্লট করেছি। এবার আমাদের ডিসকাশন আছে দেখো এই 3টে দ্বারা সীমাবদ্ধ। প্রথমেই বলেছি দেখো এই অংশটা হবে কারণ x = 0 এই অংশে, এবং তারপরে দেখো 3টে দ্বারা সীমাবদ্ধ হতে হবে, অর্থাৎ এই একটা সমীকরণ একটা সরলরেখা গেল, তারপর দেখো আরও একটা সরলরেখা, তারপর দেখো আরও একটা সরলরেখা। এবার এই 3টে অর্থাৎ এই অংশ এবং এই অংশ দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল দেখো এই পার্টটা পাচ্ছ। এই পার্টটা ক্ষেত্রফল বার করলেই আমাদের সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বার করতে পারবো। এবার এখানে দেখো দুটো লিমিট পাচ্ছ, 0 থেকে 2 ক্ষেত্রে দেখো এই যে 1টার, অর্থাৎ যে y = x ছিল সেই x এর 0 থেকে 2 এই পার্টটা দেখো ফার্স্ট ফাংশনের ক্ষেত্রে, অর্থাৎ এর ক্ষেত্রে দেখো আমরা d অফ y ইউজ করছি, তার সাথে সাথে দেখো yটা আমরা এখানে পরবর্তী লাইনে বসাচ্ছি। কোন x = dy এই পার্টটা দেখে দেখো yটা আমরা পরে বসাচ্ছি। নেক্সট ক্ষেত্রে দেখো এই যে এই পার্টটা অর্থাৎ 2 থেকে 3 এর ক্ষেত্রে দেখো এই যে 2 নম্বর যে ইকুয়েশনটা ছিল 2 নম্বর ইকুয়েশনে দেখো লিমিট 2 থেকে 3 পাচ্ছি এবং কি এক্সটা কোন এক্সটা না 2 নম্বর ইকুয়েশনের, তারপরে দেখো অপারেটর dy। এবার দেখো এখান থেকে যদি তুমি x বার করো, x = কত হবে 6 - 2y, দেখো 6 - 2yটা আমরা বসিয়ে দিয়েছি। এবার ইন্টিগ্রেশন যদি করি, y এর ইন্টিগ্রেশন করলে y² 2 লিমিটটা দেখো 2 থেকে 0। ঠিক একই রকমভাবে 6 এর ক্ষেত্রে দেখো 6y হবে, আর 2y এর ক্ষেত্রে 2টা দেখো বাইরে পড়ে আছে, y² 2 হচ্ছে, আর লিমিটটা দেখো
3 থেকে 2। এবার যদি আমরা পর্যায়ক্রমে বসাই অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করি, তাহলে দেখো এখানে পাবো 2 আর 0টা পাচ্ছি, 0টা লিখলাম না। এই পার্টটার ক্ষেত্রে দেখো, এই পার্টটা যখন 3 বসাচ্ছ তখন দেখো 3 × 6 18 এবং 3 যদি বসাই এখানে দেখো পাবো 2 দিয়ে কেটে যাচ্ছে 9 পাচ্ছি। তারপরে মাইনাসের ক্ষেত্রে যখন 2 বসাই দেখো 6 × 2 = 12 আর এখানে যখন 2 বসাচ্ছি তখন আমরা কি পাচ্ছি 2 দিয়ে কেটে যাচ্ছে এবং 2² = 4। এটা ক্যালকুলেশন করার পর আমরা পাচ্ছি 3 বর্গ একক। অর্থাৎ যে ইকুয়েশনটা আমাদের দিয়ে দিয়েছিল এই 3টে দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 3 বর্গ একক। এবং প্রসেসটা দেখো, প্রথমে ইকুয়েশনটা লিখবে এবং তারপরে অ্যাসোসিয়েটেড ছবি আঁকবে, তারপরে দেখো অ্যাকর্ডিং টু ইনফরমেশন তার ইন্টিগ্রেশনগুলো বার করার পরে আমরা ক্ষেত্রফলটা পাবো। এটা গেল প্রথম যে উদাহরণটা নিয়েছিলাম তার উদাহরণের কমপ্লিট সলিউশন। এবার আমরা নেক্সট একটা এক্সাম্পলে যাই। আরও একটা এক্সাম্পল তোমাদের সাথে আলোচনা করছি বা ডিসকাস করছি। এক্সাম্পলটা দেখো, y² = 4x এবং x² = 4y এই দুটি অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে। প্রথমেই দেখো আমরা y² = 4x, তাহলে y সমান কত পাবো, y = 2 × √x। এটা দেখো প্রথম পাদে অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে যেটা পাচ্ছি সেই অংশটা নিচ্ছি, অর্থাৎ এই অংশটায় আমরা ডিসকাস করছি। এবার তারপরে দেখো x² = 4y অর্থাৎ y = x²/4। এবার আমরা যদি প্লটিং করি অর্থাৎ প্রথম অধিবৃত্ত এটা এবং এই অংশটা অর্থাৎ দুটো অধিবৃত্ত যদি প্লটিং করি তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অনুযায়ী আমরা জানি যে এটা হচ্ছে y² = 4x এই রকম টাইপের একটা অধিবৃত্ত পাবো এবং x² = 4y এই রকম টাইপের একটা অধিবৃত্ত পাবো। এবার আমাদের বলা হয়েছে যে দুটি অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, অর্থাৎ এই অংশটা আমরা পাচ্ছি দুটি অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই অংশটা আমরা পাচ্ছি। এবার এই অংশটার ক্ষেত্রে দেখো, যদি আমরা বলি প্রথম অংশটা দেখো, প্রথম যেটা আছে প্রথমটার ক্ষেত্রে 0 থেকে 4 এই অংশটা যদি আমরা নিই, এখানে দেখো একটা প্লট হবে, পয়েন্ট যদি নাও, আর এটা দেখো ছেদবিন্দু, দুটো যদি সমাধান করি ছেদবিন্দু 4,4 পাবো। এবার দেখো এই অংশটার ক্ষেত্রে 0 থেকে 4 এই অংশটার ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটা করেছি, অর্থাৎ দেখো যে y dx এর মান যদি বার করি 2√x হবে। এখান থেকে 0 to 4 এই অংশটা পেলাম। এবার আমরা টোটাল অংশটার ক্ষেত্রে দেখো টোটাল অংশটা নিয়ে নিয়েছি, কিন্তু এই অংশটাকে আমাকে আবার বাদ দিতে হবে, অর্থাৎ এই অংশটাকে বাদ দেওয়ার জন্য কি করতে হবে, এই অংশটাকে বাদ দেওয়ার জন্য সেকেন্ড অর্থাৎ x² = 4y ওর ক্ষেত্রে দেখো 0 থেকে 4 ওই অংশটা বাদ দিতে হবে, অর্থাৎ y = যদি অর্থাৎ এখানে দেখো y = যেটা পেয়েছি x²/4 dx লিমিট 0 থেকে 4 এই অংশটা বাদ দিতে হচ্ছে, অর্থাৎ এই অংশটাকে আমাকে বাদ দিতে হচ্ছে বা আমাদের বাদ দিতে হচ্ছে টোটাল অংশটার থেকে। তাহলে আমাদের নির্ণীয় যে ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে অর্থাৎ সীমাবদ্ধ ক্ষেত্র, অর্থাৎ এই অংশের ক্ষেত্রফলটা আমরা এই অংশ থেকে এই ইন্টিগ্রেশন থেকে পেয়ে যাচ্ছি। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে স্ট্যান্ডার্ডভাবে যদি আমরা ক্যালকুলেশন করি এক্সের মাথায় দেখো হাফ আছে, অর্থাৎ রুট মানে আমরা জানি হাফ +1 = 3/2, এর নিচে দেখো 3/2 ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। x² ক্ষেত্রে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কী হবে, x² + 1 হবে, অর্থাৎ x³ হচ্ছে /3 আর 4 ছিল দেখো 12 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যদি এই অংশটা ইন্টিগ্রেশন করি তাহলে এটা পাচ্ছি। এবার দেখো প্রথম অংশ দেখো 4 বসাচ্ছি এই অংশটা পাচ্ছি, আর পরবর্তীতে দেখো যখন 0 বসাচ্ছি 0 হয়ে যাচ্ছে। এবার এই পার্টটা যদি ক্যালকুলেশন করি আমরা দেখব 16/3 বর্গ একক পাচ্ছি, অর্থাৎ যে প্রদত্ত সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে বলেছিল সেটা হলো 16/3। আজকে দুটো এক্সাম্পল দিলাম ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টে আমরা আরও কিছু এক্সাম্পল দেব এই চ্যাপ্টারটার। আজকে সূত্র এবং দুটো উদাহরণ দিলাম, আশা করি যে সূত্রগুলো বললাম এবং যে দুটো উদাহরণ দিলাম এবং তার প্রসেসগুলো নিয়ে আলোচনা করলাম, এইগুলো তোমাদের এই চ্যাপ্টারটা বুঝতে সাহায্য করবে এবং এই ভিডিওটা তোমাদের কাছে সহায়ক রূপে উপস্থাপিত হবে।